আমি শিল্পা। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি সন্ধেবেলার গরম গরম চপের রেসিপি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, নারকেল কুচি, আদা রসুন বাটা, প্রতিদিনের যে মশলা তা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমরা যতটা পরিমাণ পুর বানাবে সেই অনুযায়ী কিন্তু মশলা দেবে। তারপরে একটুখানি জল নিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার আমি মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে দেখো কি সুন্দর কিন্তু আলুটা মেশানো হয়ে গেছে। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে আবারও আলুটার সাথে মিশিয়ে নিলাম। এরপর এক বাটি পরিমাণে বেসন, 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর আমাদের প্রতিদিনের যে মশলা এবং স্বাদমতো নুন দিয়ে আর হাফ টেবিল চামচ বেকিং সোডা নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, ব্যাটারটা রেডি করে নেব। দেখো এরপর অল্প করে আলুর পুর নিয়েছি এবং হালকা হাত দিয়ে প্রেস করলেই কিন্তু এরকম আমাদের চলে আসবে চপের শেপ। এবার ছুরি দিয়ে ভালো করে এটা তুলে রাখবো। দেখো কি সুন্দর ব্যাটারটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। বেসনের সাথে চপের আলুর যে শেপটা আমরা তৈরি করেছিলাম সেটা ভালো করে দিয়ে গরম তেলে ছেড়ে দিলেই আমাদের চোখের সামনে রেডি হয়ে যাবে কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স গরম গরম চপ, তার সাথে গরম গরম চা হলে জমে যাবে। তোমরাও তোমাদের বাড়ির সকলের সাথে গরম গরম চপ আর চায়ের সাথে আড্ডাটা শুরু করে দাও এই শীতের সন্ধ্যায়। দেখা হচ্ছে আবার কোনো দারুণ একটা সন্ধেবেলার স্ন্যাক্স রেসিপি নিয়ে, যা বাঙালির মনকে আকৃষ্ট করে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, যাও এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এসো। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। টাটা। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে।